প্রিয় সপ্তম শ্রেণী, আজকে তোমাদের গণিত বই অনুসরণী 2.1 11 এবং 12 নম্বর অঙ্ক ইনশাআল্লাহ আমরা সমাধান করব। চলো শুরু করি। ডাকটি বইয়ের সাথে মিলিয়ে নাও। আমরা সরাসরি অঙ্কে একেবারে খাতায় যেভাবে লিখব শুরু করতেছি। 11 নম্বর, প্রথমেই লিখব এখানে, দেখো এখানে লিখব কি, তামা অনুপাত 10টা। তামা অনুপাত 10টা। কত কত দেখো বইয়ের সাথে মিলিয়ে 1:2। এরপর আবারও লিখব 10টা অনুপাত রূপা। কত কত? 3:5। এখন আমরা লিখব অতএব তামা অনুপাত 10টা। তামা অনুপাত 10টা। আচ্ছা, তারপরে দেখি, এখন আমরা দেখো 10টা কিন্তু দুইবার, একবার একবার, তাই আমরা এখন কি করব, 3 দ্বারা প্রথমত গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করলে, যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 কে 3। আবার এই 3 দ্বারা যদি 2 এর গুণ করি, 3 দুগুণে 6। এখানে তুমি লিখতে পারো 3 দ্বারা গুণ। এরপরে আমরা আবার লিখব 10টা অনুপাত রূপা। তাহলে এখানে কি লিখতে পারি, এখন আমরা 2 দিয়ে গুণ করি এটাকে, 2 কে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 অনুপাত, আবার কত আছে এটাকে 5 কে 5, 5 দুগুণে 10, 5 দ্বারা কি পাইলাম এখানে, তাহলে এই 2 দিয়া 3 এর গুণ করছি, 3 দুগুণে 6। আবার এই 2 দ্বারা 5 এর গুণ করছে, 5 দুগুণে 10। তাহলে আমরা লিখব অতএব তামা অনুপাত 10টা অনুপাত রূপা সমান সমান কত, দেখো তাহলে 3:6:10। এখন আমরা কি লিখতে পারি, 6 কিন্তু 2টা, তাই একটা নিছি, ঠিক আছে। এখানে 10টা 6, এখানে 10টা 6, তাই 6 নিছি একটি। তাহলে আমরা লিখব অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত হয়েছে, 3, 6 আর 10, এই সব যদি যোগ করি তাহলে পাবো 19। এখন তাহলে আমরা কি করব, অতএব রূপার পরিমাণ দেখো কত হবে, 19, তারপরে গুণ, এই 19 দেওয়া, ওই যে 10 দেওয়া, এখানে 10 এবং 19। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো কত হইতেছে, এই 19 দিয়ে কাটলে হবে কত, 1। তাহলে কি হবে, সমান সমান 10 এর 1 দ্বিগুণ করলে 10ই হবে, তাহলে 10 গ্রাম। এটা বের করতে বলছিল, তাহলে 10ই হইল কি উত্তর। এটি হলো 11 নম্বর উত্তর। এবার 12 নম্বরটি দেখি। দেখো 12 নম্বরে ডাকটি বইয়ের সাথে পড়ো, আমরা সরাসরি অঙ্ক করতেছি। আমরা লিখব, দেওয়া আছে প্রথম গ্লাসে পানির, লিখব প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত।
সিরাপের অনুপাত কত? 3:2। তাহলে লিখব অতএব অনুপাতের যোগফল কত? 3+2 সমান কত? 5। তাহলে আমরা লিখব অতএব প্রথম গ্লাসে পানির অনুপাত সমান কত? এই যে 3 আর যোগ করে পাইছি 5, এখানে লিখো অংশ। তাহলে আমরা লিখব অতএব প্রথম গ্লাসে সিরাপের অনুপাত কত? সমান সিরাপ কত? এই যে 2 আর যোগের 5, এখানে লিখো অংশ। এবার লিখব প্রথমটা পাইলাম কিন্তু, এখন দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত ও সিরাপের অনুপাত। তাহলে লিখো দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত। কত? 5:4। তাহলে আমরা লিখব অতএব অনুপাতের যোগফল কত? এই 5+4 কত? 9। তাহলে আমরা লিখব অতএব দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত কত?